আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটা শেয়ার করে দেবেন। তা আজকে আমার ছোটো বোনের হাজবেন্ড, আমি জুই বাবা তা একটু ঘোরার জন্য বের হয়েছি। তা ওরা দেশে গেছিলো ঈদের ছুটিতে, তা দেশ থেকে এসেছে। আসার পর বলতেছে যে আপা জুইকে নিয়ে কোথাও গেছেন ঘুরতে। তাই বলছি যে না, জুই অনেক দিন ধরে অসুস্থ, ঠান্ডা কাশি, তার জন্য ওকে নিয়ে কোথাও যাওয়া হয় নাই। তা বলতেছে চলেন জুইকে নিয়ে একটু ঘুরে আসি। তাই আমরা এই বের হয়েছি জিয়াউদ্দিন যাওয়ার জন্য। তাই জুই বাবার সামনে যেতে এসে, আর জুই যদি বাহিরে বের হয় অনেক খুশি হয়। আর বাচ্চারা সারাক্ষণ বাসার ভিতরে থাকে, ভালো লাগে না, একটু বাহিরে বের হয়ে খুশি হয়। তাই এই যে আমরা জিয়াউদ্দিন চলে এসেছি। তাই আমাদের গলা শুকিয়ে গেছে, তার জন্য আমার বোন জামাই আইসক্রিম নিতে আসে। তাই এখানে আইসক্রিম জিজ্ঞেস করতেছে কত করে, বলতে আছে 5 টাকা করে বেশি, দোকানের চেয়ে 5 টাকা বেশি দেওয়া লাগবে। তাই এটা এখানে বলতো না, যে কোনো জায়গায় ঘুরতে গেলেই সব জায়গায় একটু দামটা বেশি রাখে। তাই আমাদের যে কেনা শেষ, এখন আমাদের জিয়াউদ্দিন ভিতরে ঢুকবো। আর জুই তো ঘুরতে এসে অনেক খুশি, অনেক দিন ধরেও একটু অসুস্থ ছিল, ঠান্ডা কাশি, তাই এখন আল্লাহ রহমতে একটু সুস্থ আছে। আর সবাই জুইর জন্য একটু দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তাই যে আমার জিয়াউদ্দিন ঢুকে গেছি। তাই আমার এক জায়গায় বসে তারপরে আইসক্রিম খাবো। আর এই দেখেন, এটা বর্ষাকালে ভরে যায়, এখন শুকনো সিজন, তার জন্য যে পানি অল্প আছে, আর চারিদিকে মানে শুকিয়ে গেছে। তাই যে আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে, গাছগাছালি সব কিছু সবুজ, আর দেখতেও ভালো লাগতেছে। আর জুই তো অনেক খুশি। তাই যে আইসক্রিম কিনছি, এই যে জুই খাওয়ার জন্য সব টানাটানি করতেছে। তা তো ঠান্ডা, তার জন্য ওকে খাওয়ানো যাবে না। তাই আমিও খেতে চাই নাই। তো আমার বোন জামাই বলতেছে আপা অল্প করে খান, সমস্যা হবে না, একটু বরফটা ছাড়ুক তারপরে। তা আমরা সবাই মিলে আইসক্রিম খেতে আসি। তাই আমাদের খাওয়া শেষ, আমি এখন জুইকে অল্প করে খাওয়াই দিতে আসি। এটা ঠান্ডা নাই, এখন গরম হয়ে গেছে আইসক্রিমটা। তাই যেদিকে থাকাই গাছগাছালি, পাখি, কিশমিশ, অনেক ভালো লাগতেছে। পরিবেশটা অনেক ভালো, আর বেশি মানে গরমও নাই, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তাই পরিবেশটা সব মিলিয়ে সব ভালো লাগতেছে অনেক। তাই আমরা সব কিছু ঘুরে দেখবো। তাই যে আমরা ঘুরে দেখতে আসি সব কিছু। আন্দোলনের সময় যে গণভবন ভেঙে ফেলেছিল, এই যে এটা অনেকে সবাই দেখতেছে, তাই আমিও যাইতেছি সেখানে দেখার জন্য। তাই যে ভেঙে দেখেন দেওয়াল কি করছে। আর এই হয়েছে সেই নদী, পুষ্কুনি, এখানে মাছ দিয়েছিল, রাজা আসছিল। তাই অনেকেই দেখছি মাছ, রাজহাঁস সব নিয়ে গেছে মানুষের। তারপরে আপনার অনেক ফার্নিচারও নিয়ে গেছিলো, তারপর দিয়ে গেছে। তো আমাদের দেখা শেষ, এখন আমরা ঘুরে দেখতেছি সব জায়গা। আর অনেক লোকজন হয়েছে, আর জায়গাটা অনেক সুন্দর। সবাই জিয়াউদ্দিন ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে। তো আমি ঘুরতে ঘুরতে যে মাঝখানে চলে এসেছি। তা এসে দেখি এখানে যে বাচ্চাদের যে এটার কি বলে, এটা শিখাইতে আছে, যে পায়ে চাক্কা লাগাইয়া, এটা আমি নাম জানি না অথবা। তাই যে এই মেয়েটা অনেক সুন্দর করে করতেছে, চালাইতেছে। এই মেয়েটার চেয়ে ওই মেয়েটাকে ভালো লাগতেছে দেখতে। তো আমার সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে আসি। তাই যে বড় মেয়েটার চেয়ে ছোটো মেয়েটা সুন্দর শিখে গেছে। আর এই ছেলেটা নতুন শিখতে আছে। তো সব জিনিস মিলিয়ে মানে অনেক ভালো লাগতেছে। আর এটা একটা যে কোনো খেলা বলে, এটা একটা কোনো
এই জন্য শিখতে আসে আর এখানে শেখানো হয়। তাই আমাদের দেখা শেষ, তো আমার কিছু সেলফি তুলে নিলাম। আমার ঘুরে ঘুরে সব কিছু দেখতে আসি। তাই যে আমরা চলে এসেছি, এখানে হচ্ছে দেশপ্রেমিক জিয়া কবর। তো এখানে যে সবাই সেলফি তুলতে আছে, কেউ ভিডিও করতে আছে। তাই আমার এখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কিছু ছবি তুলে নিলাম। আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা বের হয়ে যাব। তাই যে জুই আঙ্কেলে কান্দে আছে, ও মানে বাহিরে বের হলে অনেক খুশি হয়, অনেক মজা করতে আছে জুই। তাই আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম। এই যে দেখেন অনেক মানুষ বসে আছে, এদিকে বাচ্চারা খেলাধুলা করতে আছে। সব কিছু মিলে অনেক ভালো লাগতেছে জায়গাটা। আগে বেশি ভালো লাগতেছে, গাছগাছালি ঠান্ডা ঠান্ডা, তার জন্য। আর এদিকে দেখেন জুই আঙ্কেলে কী করতেছে, জুইকে হাঁটা শিখাইতেছে আঙ্কেলে। তো হাঁটবো না, দাঁড়িয়ে আছে আর সব কিছু দেখতে আছে। আর জুই তো অনেক খুশি, আর অনেক লোকজন দেখতে আছে, গাছগাছালি, পাখি, কিসমিস ও সব দিকে তাকিয়ে খাই দেখতে আছে। তাই আমার অনেকক্ষণ ধরে ঘুরেফেরা করতে আসি। আর দেখেন জুই বাবা আগে এসে বসে আছে, তারপরে মানে হাঁটতে হাঁটতে পাও ব্যথা করতে আছে, তার জন্য সে বসে আছে। তাই এখানে বাচ্চাদের অনেক জিনিস উঠছে, খেলনা জিনিস, এই যে বল, বেলুন, বাঁশি, অনেক কিছু উঠছে। আর জুই লাল লাল বলটি দেখে জুই তাকিয়ে আছে বলের দিকে। আর জুইকে বল কিনে দিয়ে, জুই অনেক খেলনা আছে বাসায়, তার জন্য ও আঙ্কেল বলছিল যে বল কিনে দিয়ে। আমি বলছি যে দরকার নাই, ও অনেক খেলনা আছে বাসায়, আর এখন কিছুই বোঝে না। আর জন্য খেলনা কিনে সব খেলনা ভেঙে ফেলায়। আরও ছেলে মেয়ে আছে বাচ্চা, তারা নিয়ে যায়, তাও তো কিছু বোঝে না। তার জন্য বলতেছে দরকার নাই সব খেলনা কেনে, ফাও টাকা নষ্ট করা। আর এদিকে দেখেন জুই বাবা জুই জন্য ফুল কিনতে আছে। তার ফুল কেনা শেষ, জুই মাথায় পরিয়ে দেব। এই যে জুই আঙ্কেলে বসে আছে, জুই খালামণি, তাই যে জুই জন্য কিনে আছে। তাই এই যে মালাটা বড় হইতেছে মাথায়, ডাবল করে দিয়ে ছোট হয়ে যায়, সিঙ্গেল দিয়ে বড় হয়ে যায়। তাই বলতে আছে তার চেঞ্জ করে নিয়ে আসি যে। তাই মালাটা চেঞ্জ করতে চলে এসেছে জুই বাবা। এই যে পড়াই দেখতে আছে। আর মা বাবা খুশি হয়ে মেয়েকে যাই দেয়, 1 টাকা জিনিস হোক আর 1 টাকা জিনিস হোক, সবই অনেক মূল্যবান হয়। তাই যে আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাসার দিকে যাব।
আর মা বাবা ভালোবাসা কখনো ছোট কম আর বেশি হয় না, আর সন্তানের জন্য সবসময় ভালোবাসা একরকমই থাকে। আর যা যায় বাচ্চা তার কাছে হীরার চেয়েও দামি হয়। তাই যে আমাদের এই ব্রিজে উপরে উঠে কিছু ছবি তুলতে আসি। ছবি তোলা হলে এই যে জয়ী আঙ্কেলে জালমুড়ি কিনতে আসে। তেমন এখন দাঁড়িয়ে করা সেলফি তুলে নিলাম। তাই এই যে এদিকে জয়ী খালামুনি এই যে ওজন মাপাইতে আছে। এখানে ওজন মাপালে আপনি হাইট কত, ওজন কত তা সবই বলে দেয়। তাই যে জালমুড়ি কেনা আসে জয়ী আঙ্কেলে, তাই জয়ী আঙ্কেলে ওজন মাপাইতে আছে। তা তাদের ওজন মাপানো শেষ। এদিকে জয়ী আর জয়ী বাবাই যে পাপড় বাজার কিনে যেতে আছে। তাই আমাদের ঘোরা শেষ, খাওয়া দাওয়া শেষ। তাই এখন আমরা বাসার দিকে চলে যাব। এই যে দেখেন অনেক মানুষ আসতে আছে, অনেক মানুষ যেতে আছে। তাই যে সন্ধ্যা হয়ে গেছে। তাই এই যাওয়ার পথে দেখতেছি ফুটপাতে অনেক জিনিস নিয়ে বসেছে। তাই ফুটপাত হিসাবে অনেক দাম চাইতেছিল। আমার কিছু জিনিস দেখছিলাম, তাই পছন্দ হয় না, তার জন্য আর দামে বনে না, জিনিস হিসাবে দাম বেশি চাইতে আছে। তাই অনেক কিছু উঠেছে, কসমেটিক বলেন, কাঁকড়া বলেন, গলার সেট, চুড়ি, বাচ্চাদের খেলনা, অনেক কিছু উঠেছে এখানে। তাই আমরা যাইতে আসি আর দেখতে আসি। তাই আজকে ভিডিওটা এতটুকু ছিল। যদি ভালো লাগে সবাই একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।